পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইককে ধাক্কা মারলে গুরুতরভাবে জখম হন একজন পথচারী। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে সুজালির ঢুলিগা মোড় এলাকায়। দ্রুত আহত ব্যক্তিকে রামগঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসা শুরু করার কিছু সময়ের মধ্যেই সে মারা যায়। তার নাম মোহাম্মদ সোহরাব, বয়স ৪৫, বাড়ি ওই এলাকাতেই। স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। পুলিশের গাড়ির চালকের গাফিলতির কারণে ঘটনাটি ঘটেছে। পুলিশের গাড়ির চালকের শাস্তির দাবিতে সরব হন তারা। তাদের অভিযোগ, পুলিশের গাড়ির চালক প্রশিক্ষণপ্রাপ্ত নয়। প্রশিক্ষণপ্রাপ্ত হলে গাড়ি নিয়ন্ত্রণে রাখা অসুবিধে হতো না। জেনে শুনে পুলিশ এই ধরনের যুবককে কাজে রেখেছে, তা কখনোই মেনে নেওয়া যায় না। পুলিশ জানায় ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমার দোকানের সামনে অনেক মানুষ বসেছিল সামনে, তো হঠাৎ করে দেখতে পাই পশ্চিম দিক থেকে পুলিশের ভ্যান আসলো একটা। তো পুলিশের ভ্যানটা দেখি যে মানে অন কন্ট্রোল এদিক ওদিক যায়। এখন টার্নিং নিলে আবার কী করবে, একটা সামনে লোক ছিল, লোকটা বাজার জন্য আমার ঘরের পাশে দাঁড়ালো, সেখানে যে লোকটাকে মানে লাগিয়ে দিয়েছে। লোকটা কি করছিল? লোকটা মানে বাজার জন্য মানে ঘরের পাশে দাঁড়াইছিল, লোকটাকে নিয়ে বসেছিল, দাঁড়াইছিল ওখানে। গাড়িটা কোন দিক থেকে আসছে? পশ্চিম দিক থেকে আসছিল। পুলিশের গাড়ি ছিল? পুলিশের ভ্যান ছিল। কয়জন ছিল পুলিশ? পুলিশ ওই একাই ছিল। একাই ছিল? হ্যাঁ। গাড়িটার নাম্বার জানা আছে? হ্যাঁ অবশ্যই আছে, নাম্বারটা মনে নাই। যাকে লাগছে ও কেমন আছে? ও শোনা আছে মানে হসপিটালে আছে, অবস্থা ভালো নাই, দেখা যাক কি হয়। এখন কি চাই, পুলিশ তো করেছে অ্যাক্সিডেন্ট, এখন বিচার চাই। আমরা সবাই মিলে আমরা আগ্রহ করি যে বিচার হোক, যে হাতে ফাঁসলা হোক, এখনো মানুষ এটা চাইছে এখানে। আপনার নাম? এমডি আলম। কোন এলাকা এটা? ধুলিগাঁও। একটা পুলিশের কনস্টেবল পুলিশের গাড়ি এখানে চালাতে গিয়ে মহামান্তে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে। তাতে একজন ব্যক্তি এখানকার খুব গুরুত্বপূর্ণ, এখনও পর্যন্ত সিরিয়াস, কেউ বলছে মারা গেছে, কেউ বলছে যায়নি। আমরা হসপিটালে পাঠিয়েছি তদন্ত করে, যেটা বাস্তব সেটা নিয়ে এলাকা যেন শান্তি থাকে। যারা দোষীকার উচিত যেন তারা পরিবার, যাদের আজকে পরিবারের মানে ব্যক্তিকে লেগেছে, তারা যেন সঠিক বিচার পায়, এটা আমরা দেখছি। এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, যারা গাড়ি ড্রাইভিং করতে জানে না, যাদের লাইসেন্স নাই, তাদের যেন আগামী দিনে এই ভুলটা না করে, এলাকা যেন শান্তি থাকে, এটা সবার কাছে অনুরোধ। কার গাড়ির সাথে লাগছিল? পুলিশের গাড়ির সঙ্গে। যাকে লাগছে তিনি কোন গাড়িতে ছিলেন? উনি তো এমনি বসেছিলেন, বসে থাকায় ওই অবস্থায়। পুলিশের গাড়িতে যে ছিল, যে তিনি ড্রাইভার ছিলেন না? না, মনে হয় প্রাপ্ত ড্রাইভার নয় তিনি। এই যে অনিয়ম ভাবে গাড়ি চালাচ্ছে পুলিশে, তাহলে কি বলবেন? এটা পুলিশের ভুল। তবে আগে পুলিশ কর্তাদের কাছে আমার অনুরোধ, আপনারা সঠিকভাবে যারা ড্রাইভার, তাদের লাইসেন্সধারী, ট্রেনিংধারী, তাদের গাড়ি দেন। ছোটো মোটো সিভিক পুলিশ কনস্টেবলদের যেন আগামী দিনে এই কাজটা দিয়ে না করায়, এটা আমার অনুরোধ। আপনার এসপির কাছে অভিযোগ করবেন? না, পরিবারের সঙ্গে আগে বসি, ব্যাপারটা কী হয়েছে তার দেখি। আইসির কাছে আমরা নলেজে দিয়েছি যে জাহাঙ্গীরবাবু এটা দেখছে। তারপরে উত্তর কর্তৃপক্ষ আমাদের দলগত হিসাবে জানানো হয়েছে। তার পরিবারের পাশে যেন পুলিশ এবং আমাদের জনপ্রতিনিধিরা যাই আজকে গুরুতরভাবে আহত হয়েছে বা যে কোনো তাদের পাশে যেন দাঁড়াই পুলিশ এবং সাধারণ জনপ্রতিনিধিরা। এখানে সকালে একটা অ্যাক্সিডেন্ট হলো, আধা ঘন্টা আগে আমি বাইরে ছিলাম, এখন আসলাম আমি, মোটামুটি 15-20 মিনিট হয়ে গেল। বলতে যে গাড়িটা একটা পুলিশের গাড়ি ছিল, পুলিশের গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখেন, এগুলা পুলিশ হোক চা পাবলিক হোক, সবারই জন্য যে কানুন ধারা যেগুলো আছে সবার জন্য সমান হবে। পুলিশ হলে কি পুলিশের জন্য ছুট আছে, সেটা কোনো এরকম ব্যাপার নয়। যা অ্যাকশন হবে, আমি এখন বর্তমানে আমি এসপি সাহেবের দেখেন, পুলিশের গাড়িটা দাঁড়িয়েছিল, নতুন ছেলে মনে হয় যে গাড়িতে চাপে একেবারে পুরা ঢুলিগা মোড়টাতে 3-4 রাউন্ডটা মেরেছে, ও গাড়িটা সামলাতে পারেনি। এসকেলেটারে পাটা ছিল, কিন্তু ব্রেক ট্রেক এই সম্বন্ধে গাড়ি চালাতে ও জানেনি, সেই জন্য এই ঘটনাটা হয়েছে। পুলিশ আছে, এখন পুলিশ দেখছে, বড়বাবু রামগঞ্জ থেকে এসছে। কিন্তু পুলিশের গাড়ি হোক চা পাবলিকের গাড়ি হোক, ব্যাপার হলো সবার জন্য একই কানুন, একই যেন অ্যাকশন হয়। আমি এসপি সাহেবের উপর আর বড়বাবু আইসি সাহেবের উপর নিবেদন করব, যে কেউ হোক যেরকম আম পাবলিকের জন্য অ্যাকশন হয়, সেটাও যেন এই পুলিশ বা যেই অ্যাক্সিডেন্টটা করেছে তার বিরুদ্ধে সেই লিগাল অ্যাকশন যেন হয়। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি হয়েছে, একজন মানুষের তো এখন সিরিয়াসে আছে, উনাকে রেফার করা হলো মনে হয়, যেটুকু শুনতে পারলাম, কিন্তু ক্ষতি অনেক হয়েছে মানুষটার। কি নাম যে সিরিয়াস আছে? সোহরাব হোসেন নাম, ঢুলিগাঁয়ে বাড়ি ওনার। এখন কি জানেন? না, পুলিশের যেহেতু পুলিশের গাড়ি, এখন তো আমাদের ক্ষেত্রে ভালো হলো যে পুলিশ যেহেতু এটা করেছে,
এরকম পুলিশ জবাব দিবে। যেরকম পাবলিকের সঙ্গে ব্যবহার করে যেন ওই যে অ্যাক্সিডেন্ট করেছে যে পুলিশ ওনার সঙ্গে সেই ব্যবহারটা যেন হয়। যে গাড়ি চালাচ্ছিল তিনি কি আদৌ ড্রাইভার ছিল? না না, এখন বলতে পারছি না। ড্রাইভার হলে তো কন্ট্রোল করতো। একটা গাড়ি দাঁড়িয়েছিল, সেখানে চাপে ও স্টার্ট করে এরকম ধরনের ঘটনা করলো, সে পুলিশ তদন্ত করুক। এই যে পুলিশের গাড়িতে মানে অবৈধ হলে আমি তো এখনো দেখিনি। ব্যাপার হলো অবৈধ হোক যা বৈধ হোক, ব্যাপার হলো যেরকম আম পাবলিকের সঙ্গে ব্যবহার হয়, আমি আশা করব এখানকার রামগঞ্জের বড়বাবু এবং আইসি এবং এসপি সাহেবের কাছে অনুরোধ করে যেন আমরা এই সঠিক বিচারটা যেন আমরা পাই।